আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার জন্য একটা খুব অনেক 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 বেশি স্পেশাল ডে, কারণ আজকে আমার বেবি শাওয়ার। অনেকে বলতেছেন বেবি শাওয়ারটা কি? বেবি শাওয়ারটা হলো ও যে সাতাশে আমরা যেটাকে বলি যে যারা গর্ভবতী মায়েরা থাকে, যাদের মানে 7 মাস হলে তাদের জন্য একটা সামথিং ওই যে সাত খোলার আয়োজন করা হয়, তারপর লাল শাড়ি টাড়ি এগুলো লাল কিছু পরা হয়। তো আমি তো শাড়ি পরিনি, আমি 3 পিস পরেছি, সাথে লাল চুড়ি পরেছি। তো আল্লাহর দরবারে হাজার শুকরিয়া, আমাকে এই দিনটা দিয়েছেন। আমার জীবনে প্রায় 4.5 বছর আমার সংসার জীবন। তো আমার বেবি ছিল না, তো অনেককে দেখে আমি অনেক খুব আফসোস করতাম যে আমার কেন নাই, অন্যের আছে। তো আল্লাহ এতটুকু রহমত করছে যে আমি 7 মাসে পা রাখছি। এটা আমার জন্য অনেক বড় কিছু, আমার জন্য অ্যাটলিস্ট। কারণ অপেক্ষা সময়টা শুধু 1 বছরের ছিল না, প্রায় 4.5 বছর 5 বছরের কাছাকাছি। তো এই লং টাইম অপেক্ষা, অন্য কাউকে দেখা, আর নিজে দেখতাম, খারাপ লাগতো। এই খারাপ লাগাটা চলে গেছে। যে আল্লাহ এতটুকু আনছে, আমি আল্লাহর উপর ভরসা করি যে আগেও আমাকে সফল করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো যারা আপনার মায়েরা আছেন এমন আমার মতো অনেক কিছু ফেস করেন, অনেক সমস্যাবশত মা হতে পারছেন না, তো তাদেরকে বলবো যে আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহকে ডাকেন, আল্লাহ ইনশাল্লাহ কোনো না কোনো পথ করে দেবে। আমার মতো আমি অনেক ধকল সহ্য করছি আমার এই 4 বছর 4.5 বছর লাইফে। এমন না যে ফ্যামিলিগতভাবে, তা না। আমার অনেক বডি কন্ডিশন এমন ছিল না, অনেক প্রবলেমস ছিল। আমার একটা টিউবের অপারেশনও হয়েছে। টিউবের অপারেশন খুব ডেঞ্জারাস। আল্লাহ কাউকে এই অপারেশনটা না দেখে আমি যেটা ফেস করছি, মানে অনেক ভয়ানকভাবে একটা জিনিস ফেস করছি। তো আল্লাহ সেখান থেকে আমাকে উদ্ধার করছে, সুস্থ হয়েছি। তারপর 3 বছরের যে একটা গ্যাপ ছিল, এই গ্যাপের মধ্যে ডক্টর আমাকে কনসিভ করতে নিষেধ করছিল। তারপর সেই গ্যাপটাও পূরণ হয়েছিল। দেন অনেক ট্রাই করছি, হয়নি। যখন ট্রাই করা বন্ধ করে দিছি, কোনো ডক্টর দেখায়নি, কিছু দেখায়নি, একেবারে হোপলেস ছিলাম। কোনো চাওয়াটাও ছিল না আমার। চাওয়াটা কীভাবে থাকবে? অনেক সময় হয় না যে একটা মানে কি বাবুর অভাবে হোক বা যে কোনো কারণবশত হোক, আমার সংসার লাইফে অনেক ইফেক্ট পড়ছিল। তো একটা সময় হয়েছে, এমনও স্টোরি আছে যে আমার প্রায় ডিভোর্স কনফার্ম হয়ে গেছিলো, যে আমার ডিভোর্সটা হয়ে যাবে। তো ওই মুহূর্তে দেন আমার ডিভোর্স ডেট ছিল মঙ্গলবার সম্ভবত, আর আমি এর আগে বৃহস্পতিবার জানতে পারি দ্যাট আই এম কনসিভড, মানে আমি কনসিভ করছি। তো এই জিনিসটা না আমার জন্য খুব মানে অসম একটা মোমেন্ট ছিল, একটা প্রাউডফুল মোমেন্ট ছিল। যে আর যে চাওয়াটা আমি এত বছরে পাইনি, অনেক বছর, সেই জিনিসটা আমি পেয়ে গেছি। তখন তৎক্ষণাৎ মানে সব কিছু বন্ধ হয়ে গেল, জীবনটাই পরিবর্তন হয়ে গেল। মানে সবই আসলে কি আল্লাহর ইচ্ছা। আল্লাহ যখন যাকে যেই খুশিটুকু দিতে চায় সেটা সে পাবে, আর যখন যাকে দেবে না সেটা পাবে না। অনেক খুশি থেকে আমি এখনও বঞ্চিত। তো আমার সেটা নিয়ে কোনো কষ্ট নেই, কারণ কষ্টের জায়গাটা এখন আপাতত আমি আমার যে খুশিটুকু পাইছি আল্লাহর দরবার থেকে, সেইটা নিয়ে আমি অনেক খুশি। সেটা পেয়ে আমি আর অন্য কিছু দিকে তাকাচ্ছিও না, আল্লাহ দরবারে শুধু শুকরিয়াই আদা করছি যে এই দিন আমাকে আল্লাহ দিছে, যেটা আমি অনেক চাইতাম, অন্যকে দেখতাম, মন খারাপ করতাম, এই দিনটা আল্লাহ আমাকে দিছে। আর আজকের দিনটা তো আমি 27 যেটাকে বলে, এটা আমাদের মুসলমানদের জন্য এটা কোনো ইয়া না, বাধ্যকতা কিছুই না। তো আমি এটা করতে চাইনি। আর আমার আম্মু তো আছে, মানে আমার আম্মু করবেই। তো আম্মুর ইচ্ছাতে, আম্মুর সবাইকে রাজি করানে আমাকেও রাজি করাইতে হয়েছে, যেহেতু আমি এটা দিন চাইনি। তারপর আম্মু আব্বু সবাই হেল্প করলো, একটু বিরিয়ানি, তারপর একটু চুই পিঠা, তারপর আরেকটু ভালো জিনিস হয়েছে যে আমার শ্বশুরবাড়ি থেকে 7 রকমের ফল পাঠানো হয়েছে। তো সেই শ্বশুরবাড়ি থেকেও একটু হেল্প পেয়ে আমিও খুব খুশি হয়েছি। হেল্প না, মানে জিনিসগুলো পেয়ে আমার কাছে এই জিনিসগুলো না অনেক ভালো লাগতেছে। আমি শুধু আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে না, আল্লাহ আমাকে এই দিনগুলো দিচ্ছে। আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে আর কিছুটা স্টেপ যেহেতু আছে, আল্লাহ যাতে প্রপারলি আমাকে এই খুশিটা অনুভব করার দিন দেখায়, আর কোনো সমস্যা ছাড়া। আল্লাহকে বলবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুখে থাকতে পারি, ভালো থাকতে পারি, বাবুটা আমার বুকে আসতে পারে। আমার জন্য এতটুকু দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।